হ্যালো ভিউয়ার্স, বেঙ্গলি এডুকেটরের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো, সফলতা সকলের লক্ষ্য। সবাই চায় জীবনে মানুষ হতে, সবাই চায় সফলতাকে হাসিল করতে, কিন্তু করে কজন? সামান্য মুষ্টিমেয় কজন সফল হয়? খুব কম সংখ্যক, আঙ্গুলে গোনা কজন সফল হয়। এর একটা কারণ রয়েছে, আর এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে একটু বোঝো, একটু দেখো। জীবনে অনেক কিছু করেছো, অনেক সময় ব্যয় করেছো, অনেক মোবাইল দেখেছো, কিন্তু একটুখানি প্লিজ একটুখানি শ্রবণ করো। সফলতা তোমার, সফলতা আমাদের আজকের টপিকস। আমরা বলা হয় যে আমাদের যে হিউম্যান ব্রেন রয়েছে, মহান স্রষ্টা আমাদের যেটুকু দিয়েছেন, টোটালটাকে আমরা যদি 100% ধরি, টোটালটাকে যদি আমরা 100% ধরি, তাহলে আমরা ইউজ করি কেবলমাত্র হয়তো 0.5%, 0.55%, 0.1%, 0.01%, 0.02.5% আমরা ইউজ করে থাকি। আর আমরা স্বপ্ন দেখি আমরা সফল হব। স্যার আইজ্যাক নিউটন, আইনস্টাইন, মহাপণ্ডিত ব্যক্তিবর্গ, বলা হয়, সায়েন্স বলছে, ওনারা তাদের টোটাল ব্রেনের ইউজ করেছেন 10 to 15% অনলি। প্লিজ রিমেম্বার ইট ডিয়ার ভিউয়ার্স, কেবলমাত্র 10 থেকে 15% ইউজ করেছেন। ছাত্রছাত্রীরা বলে, আমি পড়াই, আমার ছাত্রছাত্রীরা বলে যে স্যার মনে থাকছে না, বুঝতে পারি না। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে আমাদের যে হিউম্যান ব্রেন, সেটা যতটা টোটাল 100%-এর তুমি যতটা ব্যবহার করবে, যতটাকে তুমি উজ্জ্বল করবে, যতটাকে তুমি সুরভিত করবে, ততটাই তোমার। তুমি যদি 0.01% ইউজ করো, 0.01% তোমার হচ্ছে স্ট্রেংথ, তোমার হচ্ছে এবিলিটি, তোমার হচ্ছে সক্ষমতা, এটাই তোমার আইকিউ। এই 0.01%টাকে তুমি যদি একক চিত্তে মন মননশীলতা দিয়ে তুমি যদি নিয়ার অ্যাবাউট 5% ইউজ করো, অনলি 5%, ডিয়ার ভিউয়ার্স, কেবলমাত্র যদি 5% ইউজ করো, সফলতা তোমাকে কেউ রুখতে পারবে না, তুমি সফল হবেই। দেখো, সফলতা গাছে ধরে না, সফলতা হাসিল তথা অর্জন করতে হয়। নিজেকে সূর্য করতে চাও, সূর্যের মতো নিজেকে পড়াও। কে বলেছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি আরও বলেছেন, তুমি স্বপ্ন দেখো, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। আমার এক ছাত্র, একজন সফল ছাত্র বলে, খুব অবাক হবে শুনে আর কি, আমার এক সফল ছাত্র বলে যে স্যার, পুরো দিন রাতটা 24 ঘন্টার কেন হয়েছিল? তার থেকে বেশি হয়নি কেন? তার অর্থ কি এই যে সে 24 ঘন্টায় পড়ে? 24 ঘন্টা পড়ার দরকার নেই। জাস্ট প্লিজ সেট আপ ইউর মাইন্ড অ্যান্ড ওয়ার্ক হার্ড উইথ ইউর স্ট্রেন, all the blood and strain to succeed in life. যেটুকু সময় পড়বে সেটুকু সময় কাজে লাগাও। স্বামী বিবেকানন্দ বলেছেন, ধ্যানমগ্ন হও, প্রলয় আসুক, কিন্তু তুমি নড়ো না। আমাদের মধ্যে, তোমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কজনই এভাবে পড়ো? আগে মনটাকে স্থির করো। সফল হতে গেলে সেই স্ট্যামিনা লাগবে যাতে পুরোপুরি তুমি নিজেকে নিয়োজিত করতে পারো। তুমি যতক্ষণই পড়ো না কেন, তুমি সর্বপ্রথম আগে টার্গেটটাকে ফিক্সড করো, তুমি কি হতে চাও। তারপর ডান দিকে বাম দিকে তুমি তাকিও না। Just fixed your target in mind and heart and soul and proceed until you achieve the success. যতক্ষণ সফল না হয়েছে ততক্ষণ পর্যন্ত থেমো না। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? মাইন্ডটাকে সেট আপ করতে হবে। কি হতে চাও? আগে লক্ষ্য স্থির করো। 2 নম্বর, যে বিষয়টা নিয়ে পড়ছো, ধরো মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন কিংবা নিট করছো, যে বিষয়ে IAS, IES, WBCS,
ইউপিএসসি যে কোনো পরীক্ষায় তুমি প্রস্তুতি নিচ্ছ নিজেকে, তুমি এমনভাবে আগে সিলেবাসটাকে বুঝে নাও, আর সিলেবাসটাকে বুঝে পড়ো। এই নয় যে মুখস্থ করে ফেললে, মুখস্থ করে কিছু হবে না। তুমি আগে জানো, শেখো, স্যারের কাছে জানো, পড়ো, বোঝো, এবং এতটাই ওই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার এবং মডিউল ওয়াইজ নিজেকে তৈরি করে নাও, একেবারে নিজেকে গুলে খেয়ে নাও, পুরো সিলেবাস যেন তোমার হাতের মুঠোয়। আমরা শুনি না, যারা বোর্ড ফার্স্ট হয়, সেকেন্ড হয়, ওরা স্টুডিওতে এসে বলে যে স্যার প্রশ্ন কি পড়েছে বা পড়বে আমাদের আগেই আমরা পেয়ে গেছি। তার মানে কি এই? তার মানে এই নয় যে ওনারা টোটাল কোশ্চেনটা আগে পেয়ে দিয়েছেন। তার মানে এই যে পড়ালেখাটাকে এতভাবে নিয়োজিত করেছে যে পুরো সিলেবাস তাদের হাতের মুঠোয়। একটা মজার গল্প করি। ফ্রান্সের চ্যান্সেলর নেপোলিয়ন বোনাপার্ট বিদেশ অভিযানে বেরিয়েছেন, রাশিয়া অভিযানে বেরিয়েছেন। তার সঙ্গে আছে গ্র্যান্ড, সেই বিশ্ব সেরা স্থলবাহিনী গ্র্যান্ড আর্মি। সেই গ্র্যান্ড আর্মির জেনারেল হঠাৎ করে এসে তাকে বললেন, মহামহিম, দেয়ার ইজ আল্পস ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে আল্প পর্বতমালা, সেই সুবিশাল গগনচুম্বী আল্প পর্বতমালা। আমরা কি করব স্যার? আমাদের অভিযান কি হবে? আমরা যে ব্যর্থ হয়ে গেলাম, আমরা বিফল হয়ে গেলাম, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কি করব স্যার? নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিল জানো? উনি বলেছিলেন, হোয়ার ইজ আল্পস, আল্পস পর্বতমালা কোথায়? ইফ ইট ইজ, যদি এটা হয়, ইট ইজ আন্ডার আওয়ার ফিট, এটা আমাদের পায়ের তলায়। নেপোলিয়ন বোনাপার্টের এক তুখোর ঘোড়া ছিল। ঘোড়াটার নাম নিশ্চয়ই জানো তোমরা। ঘোড়াটার নাম হচ্ছে মারিয়ান গো। মারিয়ান গোকে চাল দেওয়া হলো। প্রভুর চাল পাওয়া মাত্র দ্রুত গতিতে পর্বত আরোহণ আরম্ভ করিল। অল্প সময়ের মধ্যে পাহাড়, আল্পস পর্বতমালা, পর্বতশ্রেণী ডিঙিয়ে নিকটবর্তী দেশ জয় করে ফিরলেন। তাহলে কি বুঝতে হবে? আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে, সিলেবাসটাকে বুঝতে হবে, মিশনটাকে অসর্বন্তকরণে ধারণ করতে হবে, আর সেই অনুযায়ী এগোতে হবে। 24 ঘন্টা পড়ার দরকার নেই, 2-4 ঘন্টা করে পড়লেই হবে, কিন্তু সেই পড়াটা যেন হয় ধ্যানের মতো, বিবেকানন্দের ভাষায়। অসম্ভব বলে কিছু নেই, এটা মনের মধ্যে রাখতে হবে। শিরায় শিরায় সফল হওয়ার সংকল্প থাকতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট বলতেন, যদিও সেটা যাই হোক, উনি বলতেন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস। অসম্ভব কথাটা কেবলমাত্র বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়। অনেকেই হয়তো একমত নন ওনার সঙ্গে, কিন্তু এই বিষয়টা একটা জিনিস সত্য, যে তুমি যতই অসাধ্য হোক না কেন, যতই অসম্ভব হোক না কেন, যতই কঠিন হোক না কেন, যতই জীবনে বিপদ আসুক না কেন, তোমার যদি সংকল্প থাকে, তোমার যদি কিছু করার ইচ্ছা থাকে, তোমার যদি হয় মনে করো যে আমরা বা আমি করব জয়, নিশ্চয় তোমার সফলতা আসবেই। অতএব আমাদের কি করতে হবে? আগে লক্ষ্য স্থির করতে হবে, সেই লক্ষ্য মতো এগোতে হবে, সিলেবাসটাকে বুঝতে হবে এবং মানসিকভাবে তৈরি হতে হবে, পড়ালেখা করতে হবে, নিজেকে মানুষ হতে হবে। সবাই তো স্বপ্ন দেখে জীবনে সফল হব, কিন্তু সফল হতে পারে না। কেন পারে না সফল হতে? কারণ তার মানসিকতা সেভাবে তৈরি করতে পারে না। একদিন স্টুডিওতে আমি দেখলাম কয়েক বছরের ঘটনা। একজন মাধ্যমিক সেকশনে বোর্ড সেকেন্ড হয়েছে, সেই ছেলেটা তার গার্জেনের পেছনে বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল সেন্টারে। মজার, ইন্টারেস্টিং ইভেন্ট, মজাদার ঘটনা। পথে যেতে যেতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে তার হাতের এক পাশটা পুরোটা ভেঙে চুরমার হয়ে যায়। পরীক্ষা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, সেও মাধ্যমিক পরীক্ষা। জীবনে অনেক স্বপ্ন দেখেছে, অনেক খেটেছে, টার্গেট হাসিল করার লক্ষ্যে সে এগোচ্ছিল। হঠাৎ করে পথে বিরাট এক বিপদ এসে যায় তার জীবনে, নেমে আসে কাল। কিন্তু সে হাল হারায়নি। তার যে কমিটমেন্ট, তার যে সফল হওয়ার নেশা, তাকে কখনোই পরাজিত করেনি, পরাভূত করেনি। হসপিটালের সঙ্গে সঙ্গে সে ভর্তি হলো। তারপর সেই বেডে শুয়ে শুয়ে বসে বসে অন্যজনকে দিয়ে সে প্রশ্নগুলো বলে। ডিয়ার ভিউয়ার্স,
ওর হাত ভেঙে গেছে, কোনো পেইন কিলার পুরোপুরি তার ব্যথাকে নিবারণ করতে পারে না। সেই ব্যথার অবস্থায় কাতরাতে কাতরাতে যে প্রশ্ন উত্তরগুলো, তাতেও 99% প্লাস নম্বর পেয়েছে। আমরা জানি হেলেন কেলার হু ওয়াজ ডিপ ডাম অ্যান্ড ব্লাইন্ড, অথচ উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ইকোনমিক্স অনার্সের ছাত্র ছিলেন। জীবনে দি স্টোরি অফ মাই লাইফ লিখে সারা আলোড়ন জাগিয়ে দিয়েছেন। কি করে? আসলে সত্যি বলতে কি, সফলতা হাসিল করতে গেলে নিজেকে তৈরি হতে হয়। তোমরা পড়ো, তৈরি হও, বেশিক্ষণ পড়তে হবে না, এই যতক্ষণ তোমার মন চায় তখন তুমি পড়ো, কিন্তু পড়ো তো এমনভাবে প্রত্যেকটা চ্যাপ্টার মডিউল ওয়াইজ প্রশ্ন উত্তরগুলো গুলে খেয়ে নাও। পুরো বিষয়টা যেন তোমার, পুরো বিষয়টার উপর মাস্টারি অর্জন করো, দেখবে কোনো না কোনো দিকে তুমি সফল হয়েছই। আমরা অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছি, একটা বাঘ একটা শিকার সামনে দেখতে পাচ্ছে এক পাল মহিষের দল। আমি দেখেছি, বেশ কয়েকবার দেখেছি, এবং আমাকে খুব স্ট্রাইকিং মনে হয়, এবং ভিউ মানে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ভিউজ দেখেছি সেটার। এক পাল মহিষ সেই বাঘের সামনে, সেই বাঘটা একটা লক্ষ্যবস্তু টার্গেট করলো। কাকে টার্গেট করে? যে কোনো একটা মহিষ বা তার বাচ্চাকে টার্গেট করলো সে। তারপর সেই লক্ষ্যে ছুটতে আরম্ভ করলো। তো আমাকে দেখতে খুব অবাক লেগে গেল, অনেকে হয়তো ভিউয়ার্সরা অবাক হয়ে যাবে যে তার পাশে অন্যান্য মহিষগুলো রয়েছে, সে পাশ দিয়ে যাচ্ছে ছুটে, কিন্তু যেটাকে সে টার্গেট করেছে অন্যান্য মহিষগুলোকে পেরিয়ে গিয়ে ওই টার্গেটটাকে সে তার শিকারটাকে ধরেছে, অন্য কিছু নয়। তাহলে আমাদের কি করতে হবে? টার্গেটটাকে আগে ফিক্সড আপ করতে হবে, আর সেই মতো করে এগোতে হবে। বেঙ্গল এডুকেটার্স, সকল বিদ্যার্থী, সকল কন্টেস্ট্যান্ট, সকল এক্সামিনিজ, সকল স্টুডেন্টস, জ্ঞান পিপাসু ব্যক্তিবর্গের পাশে আছে। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এই আশায় আমরা রয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।